আসসালামু আলাইকুম। জিম্যাট, জিআরই এ জাতীয় আন্তর্জাতিক পরীক্ষাগুলোতে নিয়মিত দেখা মেলে এবং ভারতীয় নিয়োগ পরীক্ষায় বহুল প্রচলিত বিন্যাস সমাবেশের একটি বিশেষ সমস্যার আজকে সমাধান আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। প্রথমে এই সমস্যাটির বিস্তারিত ধাপে ধাপে সমাধান দেখাবো। এরপর একটি অত্যন্ত শর্টকাট নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব, যেন ভবিষ্যতে বাংলাদেশের চাকরির বাজারে এ জাতীয় পরীক্ষা এলে আপনারা খুব সহজেই সমাধান করতে পারেন। সমস্যাটি এরকম: 5টি চিঠিকে 5টি নির্দিষ্ট খামে কত উপায়ে প্রবেশ করানো যায় যেন কোনো চিঠি সঠিক খামে না ঢোকে? ধরে নিলাম 5টি চিঠির নাম এ, বি, সি, ডি, ই এবং এগুলিকে তাদের নির্দিষ্ট খাম আছে, সেই খামে যদি সাজাই তাহলে এভাবে সজ্জিত হবে। খামগুলি আমি আঁকলাম। এটা হচ্ছে প্রথম খাম, যেটার সঠিক চিঠি হচ্ছে এ। দ্বিতীয় খামের সঠিক চিঠি হচ্ছে বি। তৃতীয় খামের সঠিক চিঠি সেভাবে সি। চতুর্থটার জন্য ডি এবং পঞ্চমটির জন্য হচ্ছে ই। এই যে আমরা একটি বিন্যাস দেখতে পাচ্ছি এ, বি, সি, ডি, ই, এটা হচ্ছে এমন একটি সঠিক বিন্যাস যেখানে 5টি চিঠি 5টি সঠিক খামে রয়েছে। কিন্তু আমি জানতে চাই এই চিঠিগুলোকে কতটি এমন উপায়ে সাজানো যাবে যেন কেউই সঠিক খামে না থাকে। অর্থাৎ আমি যদি এ আর বিকে ঘুরিয়ে দিই, অর্থাৎ প্রথম খামে এ থাকা উচিত অথচ আমি সাজিয়ে দিলাম বি, এবং দ্বিতীয় খামে বি থাকা উচিত কিন্তু আমি সাজিয়ে দিলাম এ। একইভাবে তৃতীয় খামে থাকা উচিত সি কিন্তু আমি রাখলাম ডিকে, এবং চতুর্থ খামে থাকা উচিত ডি, রাখলাম সিকে, আর শেষ খামে ই থাকার কথা আমি ই রাখলাম। এই সাজানোটাও কিন্তু কাউন্টিংয়ে আসবে না, কারণ এখানে 5টা চিঠির মধ্যে 4টাও যদিও বা ভুল, একটা কিন্তু ঠিক ঠিকানায় পৌঁছে যাবে। অর্থাৎ পঞ্চম চিঠিটা তার নির্দিষ্ট খামেই ভরা হয়েছে, কাজেই এই কাউন্টিংটাও টোটাল কাউন্টিংয়ে আসবে না। এমনভাবে সাজাতে হবে যেন 5টার মাঝে 5টাই ভুল হয়, অর্থাৎ 5টা চিঠি 5টা ভুল খামে ঢুকবে, একজনও ঠিক খামে ঢুকতে পারবে না। অর্থাৎ টোটাল ডিসঅরিয়েন্টেশন কত উপায়ে করা যায় সেটাই আমাদের নির্ণয় করতে হবে। এই সমস্যাটিকে আমরা যদি সহজে বুঝতে চাই তাহলে প্রথমে 3টি চিঠির ক্ষেত্রে এই একই সমস্যাটার সমাধান করবার চেষ্টা করব। ধরি এ, বি, সি 3টি চিঠি রয়েছে। আমাদের কাজ হবে এই 3টি চিঠিকে 3টি ভুল খামে প্রেরণ করার উপায় সংখ্যা। দেখা যাচ্ছে প্রথম যে সাজানোটা আমি দেখাচ্ছি সেখানে এ, বি, সি তাদের নির্দিষ্ট সঠিক খামেই রয়েছে, কাজেই এই কাউন্টিংটা ধরা যাবে না। কাউন্টিংটা ধরার আগে আমি এবিসিকে কত উপায়ে নিজেদের মধ্যে সাজানো যায়, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 6 উপায়ে সাজানো যায়, সেই সাজানোর উপায়গুলি পরপর লিখে ফেলি। এই 6টি হচ্ছে সম্ভাব্য বিন্যাস সংখ্যা, যার মাধ্যমে আমরা এবিসি চিঠিগুলোকে 3টি খামে বিভিন্ন উপায়ে সাজাতে পারি। প্রথমত এবিসি, এটা তো কাউন্টিংয়ে আসবেই না, কারণ এখানে 3টা চিঠিই সঠিক, কাজে এটা বাদ। দ্বিতীয়টায় খেয়াল করি, প্রথম চিঠি এ প্রথম খামেই ভরে গেছে, কাজে এটাও কাউন্টিংয়ে আসতে পারবে না। তৃতীয় চিঠি দেখা যাচ্ছে দ্বিতীয় খামে বি চিঠি, কাজে এটাও বাদ। চতুর্থ সজ্জায় তৃতীয় খামে সি চিঠি, এটাও বাদ। পঞ্চম সজ্জায় এটা ঠিক আছে, কারণ কোনো একটা চিঠিও ঠিক খামে নেই। ষষ্ঠ যে সজ্জা সেটাকেও সঠিক ধরতে পারবো, কারণ 3টার কোনোটার মাঝেই সঠিক চিঠি ঢোকেনি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যদি 3টি চিঠিকে 3টি নির্দিষ্ট খামে কত উপায়ে প্রবেশ করানো যায় যেন কোনো চিঠি সঠিক খামে না ঢোকে, তাহলে সেই সমস্যার উত্তর হচ্ছে 2। এই অঙ্কটিকেই কিভাবে আমরা ধারণা বিস্তৃতির মাধ্যমে 5টি চিঠির জন্য কাজে লাগাতে পারি সেটাই আমরা খুব সহজে শেখার চেষ্টা করব। প্রথম কেস ধরি, চিঠির সংখ্যাও একটি, খামের সংখ্যাও একটি। এরকম ক্ষেত্রে কত উপায়ে ওই একটি চিঠিকে ভুল ঠিকানায় অর্থাৎ ভুল খামে প্রবিষ্ট করা যাবে? এটার উত্তর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 0। কারণ হচ্ছে
খামও একটা, চিঠিও একটা। এই চিঠিকে তো একটা খামের বাইরে আপনি রাখতে পারবেন না। কাজেই অবশ্যই এ চিঠি তার নির্দিষ্ট খামেই ভরতে বাধ্য। এক্ষেত্রে আমরা বলতে পারবো যে যখন খাম একটা এবং চিঠি একটা, তখন ভুল উপায়ে চিঠিকে খামে ভরার উপায় সংখ্যা ইকুয়াল 0। কাজে লিখে ফেললাম, একটি চিঠিকে একটি নির্দিষ্ট খামে ভুলভাবে প্রবেশের উপায় সংখ্যা ইকুয়াল 0। দ্বিতীয় কেসে আসুন। চিঠি হচ্ছে 2টি, খামও হচ্ছে 2টি। ধরে নিলাম এ চিঠি, এটা প্রথম খামের ভেতরে ঢোকানো যায়, বি চিঠি দ্বিতীয় খামে প্রবেশ করা যায়। এটা হচ্ছে সঠিক বিন্যাস। তাহলে ভুল বিন্যাস কোনটা? একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে বি এ। এর বাইরে তো আর, এই দুটোর বাইরে তো আর কোনো এদের সম্ভাব্য বিন্যাস হতে পারে না। কাজেই 2টি চিঠির 2টিকেই ভুলভাবে খামে ভরা যায় কয় উপায়ে? এই এক উপায়ে। কারণ এটা তো সঠিক উপায়, কাজেই এটাকে কাউন্ট করা যাবে না। তাহলে 2টি চিঠিকে 2টি খামে ভুলভাবে প্রবেশের উপায় সংখ্যা ইকুয়াল 1। এখন ধরুন চিঠি আছে 3টি, খাম আছে 3টি। এই ABC চিঠি এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় খামের ব্যাপারটি আমি সম্পূর্ণ ব্যাখ্যা করে কিছুক্ষণ আগেই দেখিয়েছি, কিন্তু গাণিতিকভাবে আমরা আসুন দেখি এটাকে কিভাবে লিখতে পারি। 3টি চিঠিকে অর্থাৎ ABCকে যতভাবে 3টি খামে প্রবেশ করানো যায় তার মোট উপায় হচ্ছে অবশ্যই 3p3, যেটি ইকুয়াল 3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 6। এবার ABC চিঠি 3টির যে কোনো একটি তার ঠিক খামে ঢুকবে, কিন্তু অপর 2টি ভুল খামে যত উপায়ে প্রবেশ করানো যায় তার সংখ্যা ইকুয়াল। তাহলে 3টি চিঠি থেকে একটি চিঠি বাছাই করব আমরা, 3C1। এটাকে সঠিকভাবে তার খামে ভরা হয়েছে। আর রইল বাকি 2টি। আচ্ছা, 2টি চিঠিকে ভুলভাবে কত উপায়ে ভুল খামে প্রবেশ করানো যায় সেটা কিন্তু আমরা কোথায় দেখেছি? কেস 2-এ দেখেছি। তো কেস 2-এর উত্তরটা দেখুন। কেস 2 অর্থাৎ 2টি চিঠিকে 2টি খামে ভুলভাবে প্রবেশের উপায় 1। এই 1 দিয়ে গুণ করতে হবে। 3C1 হচ্ছে 3টি থেকে একটি চিঠিকে ঠিক উপায়ে প্রেরণ করা, আর বাকি 2টি ভুল খামে প্রবেশের উপায় হবে কেস 2-এ আমরা এইমাত্র যে উত্তরটা বের করেছি 1, সেটা দিয়ে গুণ করা, যেটার সাকুল্যে উত্তর আসবে 3। এখন 2টি চিঠিকে তার ঠিক খামে কিভাবে ভরবো 3টির মাঝ থেকে? 3C2 উপায়ে। এবং বাকি একটি আছে, সেই একটিকে কিভাবে ভুল খামে প্রবেশ করাবো? আমরা কেস 1-এ চলে যাই। কেস 1-এ দেখতে পাচ্ছি যে একটি চিঠিকে একটি নির্দিষ্ট খামে ভুলভাবে প্রবেশের উপায় সংখ্যা 0, কাজে আমরা 0 দিয়ে গুণ দিব। এই 0টা আসবে এই যে এই অংশটার জন্য, যেটার উত্তর হচ্ছে ইন টোটাল 0। সর্বশেষ কেস হচ্ছে 3টি চিঠি ঠিক খামে প্রবেশ করবে, তার উপায় হচ্ছে 3টি চিঠি নেব এবং তাদের তো একটিই বিন্যাস রয়েছে, যার কারণে তারা তাদের নিজ নিজ খামে ভরবে, সেটা হচ্ছে 3C3, যেটা ইকুয়াল 3C0 ইকুয়াল 1। তাহলে 3টি চিঠির সবগুলোকেই ভুল খামে প্রবেশের উপায় আশা করি বুঝতেই পারছেন, সমান সমান 6। 6 হচ্ছে ওই যে যত উপায়ে চিঠিগুলিকে 3টি খামে প্রবেশ করানো যায় বিয়োগ করতে হবে এই যে 3টি কেস দেখলাম, যে একটা করে ঠিক থাকবে, 2টি করে ঠিক থাকবে, 3টি করেই ঠিক থাকবে, সমস্ত ঠিক উপায়গুলিকে বিয়োগ করে দিলাম। রইল বাকি 2। এই 2 হচ্ছে টোটাল ডিসওরিয়েন্টেশন, যেটা আমরা কিছুক্ষণ আগেই ভিডিওর শুরুতে দেখেছিলাম কিভাবে ABC দিয়ে লিখে লিখে দেখানো গিয়েছিল। নতুন কেস অর্থাৎ চতুর্থ কেস হচ্ছে চিঠিও 4টি, খামও 4টি। অর্থাৎ ABCD এই 4টি চিঠিকে যতভাবে 4টি খামে প্রবেশ করানো যায় তার উপায় হবে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, 4p4 ইকুয়াল 4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 24। তাহলে একটি চিঠি ঠিক, কিন্তু বাকি 3টি ভুল খামে প্রবেশের উপায় হবে 4C1। 4C1 হচ্ছে 4টি থেকে একটি চিঠিকে ঠিকঠাকভাবে খামে ভরার উপায় সংখ্যা, গুণন 3টি চিঠিকে ভুল খামে প্রবেশের উপায় সংখ্যা এই মাত্রই আমরা দেখলাম কেস 3-তে, সেটা হচ্ছে 2।
তাহলে 8। পরের কেসটা হচ্ছে 4টি চিঠির মাঝে 2টি চিঠি ঠিক, বাকি 2টি ভুল খামে প্রবেশের উপায়। তাহলে 4C2 হচ্ছে 4টি থেকে 2টি চিঠি বাছাই করা এবং 2টি ভুল খামে প্রবেশের উপায় সংখ্যা দেখতে হলে আমাদের যেতে হবে কেস 2-এ। সেই কেস 2-এ বলা আছে 2টি চিঠিকে 2টি ভুল খামে প্রবেশের উপায় সংখ্যা 1, তাহলে টাইমস 1, যেটা দাঁড়াচ্ছে 4C2 হচ্ছে 4 টাইমস 3 ডিভাইডেড বাই 1 টাইমস 2 টাইমস 1 ইকুয়াল 6। পরের কেসে আসুন। 4টির মাঝে 3টি চিঠি ঠিক, বাকি একটি ভুল খামে প্রবেশের উপায়। তাহলে 4টি থেকে 3টিকে বেছে নিন, 4C3, এটা হচ্ছে সঠিক। আর টাইমস একটিকে ভুল খামে প্রবেশের উপায় সংখ্যা, যেটা হচ্ছে আমাদের ওই যে একটু আগে বলেছিলাম কেস 1, একটি থেকে একটিকে ভুল খামে কীভাবে ভরতে হবে, যেটার উপায় সংখ্যা হচ্ছে 0, কাজে এটা কখনোই সম্ভব না, ইকুয়াল 0। 4টি চিঠির সবগুলোই ঠিক খামে প্রবেশের উপায়, আপনারা বুঝতে পারছেন। 4C4 ইকুয়াল 4C0 ইকুয়াল 1, কারণ ABCD এই 4টি এই একটা ফর্মেটেই কেবল ঠিকভাবে সবাই খামে ভরতে পারবে। তাহলে 4টি চিঠির সবগুলোকেই ভুল খামে প্রবেশের উপায় সংখ্যা হবে 24। হচ্ছে যে কোনোভাবে শুরুতে যা দেখলাম, এটা 4টি চিঠিকে কত উপায়ে খামে ভরা যায়, বিয়োগ করে দিচ্ছি ওই 3টি কেস যেখানে 1টি কিংবা 2টি কিংবা 3টি চিঠি ঠিকভাবে ছিল। তাহলে সবগুলো থেকে যদি এই একটু ডিফেক্টগুলিকে বাদ দিই, তাহলে যে সংখ্যাটা পাচ্ছি 9, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে টোটাল ডিসঅরিয়েন্টেশন। আমরা আমাদের মূল অঙ্কে পৌঁছে গেছি। 5টি চিঠি 5টি খাম, যেটা আমাদের প্রশ্নে ছিল। এই ABCDE এই 5টি চিঠিকে যত উপায়ে খামে ভরা যায় তার উপায় সংখ্যা হচ্ছে 5P5, যেটা ইকুয়ালস 5 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস 120। সেই 5টি চিঠির একটিকে ঠিক খামে এবং বাকি 4টিকে ভুল খামে প্রবেশের উপায় হবে 5C1, যেটি হচ্ছে 5টি থেকে একটি ঠিক খাম ও চিঠির জুড়ি বাছাই করার সংখ্যা, আর গুণ করব 4টি চিঠিকে 4টি ভুল খামে প্রবেশ করা, যেটা একটু আগেই আমরা সমাধান করেছি 9। তাহলে 5C1 টাইমস 9 হচ্ছে এই অংশটার উত্তর 45। 5টি থেকে 2টি চিঠি ঠিক আর বাকি 3টি ভুল খামে প্রবেশের উপায় কতটি হবে? তাহলে প্রথমে আসুন 5টি থেকে 2টি বাছাই করে নিন, 5C2, আর 3টি ভুল খামে প্রবেশের উপায় আমরা কেস 3-তেই দেখেছি, যেটা হচ্ছে 2। তাহলে 5C2 টাইমস 2, 5 টাইমস 4 ওভার 1 টাইমস 2 টাইমস 2 ইকুয়াল 20। একইভাবে 5টি থেকে 3টি চিঠি ঠিক খামে ভরার উপায় হচ্ছে 5C3, আর বাকি 2টি চিঠিকে 2টি ভুল খামে প্রবেশের উপায় সংখ্যা আমরা কেস 2-তেই দেখেছি, সেটা হচ্ছে 1। তাহলে সেটা হবে 5C3 মানে হচ্ছে 5 মাইনাস 3, যেটা হচ্ছে 5C2, অর্থাৎ 5 টাইমস 4 ডিভাইডেড বাই 1 টাইমস 2 টাইমস 1 ইকুয়াল 10। 5টি থেকে 4টি চিঠিকে ঠিক খামে প্রবেশের উপায় হচ্ছে 5C4 টাইমস বাকি একটি চিঠিকে একটি ভুল খামে প্রবেশের উপায় সংখ্যা, যেটা কেস 1-এই আমরা শুরুতে দেখেছিলাম 0, কাজেই এই টোটালটা দাঁড়াচ্ছে ইকুয়াল 0। কাজেই 5টি চিঠি তার নিজ নিজ ঠিক খামে প্রবেশ করবে এমন উপায় সংখ্যা হচ্ছে 5C5 ইকুয়াল 5C0 ইকুয়াল 1। অবশেষে আমরা 5টি চিঠির সবগুলোকেই ভুল খামে প্রবেশের উপায় পেয়ে গেলাম, যেটা হবে প্রথমত হচ্ছে 120, বিয়োগ করতে হবে যতগুলিতে কমপক্ষে একটি হলেও ঠিক ঠিকানায় পৌঁছবে সেগুলি বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ নির্ণয় সমাধান 44। এখন এত বিশাল একটি ম্যাথ সলভ করা পরীক্ষার হলে সম্ভব নয় যদি অবজেক্টিভ টাইপ আকারে আসে। সেক্ষেত্রে একটা অত্যন্ত শর্টকাট সূত্র রয়েছে, আসুন আমরা সেটা শিখে ফেলি। শর্টকাট সূত্রটি হচ্ছে n সংখ্যক চিঠিকে n সংখ্যক নির্দিষ্ট খামে যত উপায়ে প্রবেশ করানো যায় যেন সব চিঠি ভুল খামে থাকে তার সংখ্যা হচ্ছে এই সূত্রখানা, যাকে বলা হয় টোটাল ডিসঅরিয়েন্টেশনের সূত্র। এখানে
5টি চিঠি বললে n এর ভ্যালু বসবে 5, তখন 2, 3, 4, 5 পর্যন্ত যাবে। 10টি চিঠি বললে এখানে n এর ভ্যালু বসবে 10, তারপর এই সিরিজে 10 পর্যন্ত ভ্যালু বসাবেন, তারপর যে ভ্যালুটা আসে। আমি যদি 5 পর্যন্ত ভ্যালু বসাই, যে ক্ষেত্রে আমাদের অঙ্ক একটু আগে এসেছে উত্তর 44, সেটা আসে কিনা দেখি। সবগুলো ভ্যালু ইনপুট করে দিলাম, তারপর ধাপে ধাপে এগোবো। 5 ফ্যাক্টরিয়াল ঠিক রাখলাম। এখানে 1/2 ফ্যাক্টরিয়ালকে আমি লিখব লব ও হরকে 3 দ্বারা টাইমস করে দিব। তাহলে উপরে আসবে 3, নিচে আসবে 3 টাইমস 2 ফ্যাক্টরিয়াল। আমরা জানি 3 টাইমস 2 ফ্যাক্টরিয়াল অবশ্যই 3 ফ্যাক্টরিয়াল, তাহলে থাকলো 3 ফ্যাক্টরিয়াল। আবার মাইনাস 1/3 ফ্যাক্টরিয়াল, তাহলে 3 ফ্যাক্টরিয়াল হরের হর যেহেতু সাধারণ, দুইটা ভগ্নাংশের কারণে সেটাকে নিচে রেখে উপরে -1 লিখে দিলাম। একই কাজ করব এইখানেও। 1/4 ফ্যাক্টরিয়ালকে লব ও হরকে 5 দ্বারা মাল্টিপ্লাই করে দিব। তাহলে উপরে থাকবে 5, নিচে 5 টাইমস 4 ফ্যাক্টরিয়াল মানে 5 ফ্যাক্টরিয়াল। মজার ব্যাপার হচ্ছে পাশের ভগ্নাংশেরও হর হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, কাজেই আমরা লবকে একই হরের ওপর উঠিয়ে দিলাম। ইকুয়াল হবে 5 ফ্যাক্টরিয়াল। এখানে আমরা বুঝতে পারছি অবশ্যই 2, নিচে 3 ফ্যাক্টরিয়াল। আর এখানে হচ্ছে নিচে তো 5 ফ্যাক্টরিয়ালই থাকলো, উপরে 4। এখন 3 ফ্যাক্টরিয়ালকে আমি যদি 5 ফ্যাক্টরিয়ালের আন্ডারে আনতে চাই, তাহলে আরও এক্সট্রা কী দিয়ে গুণ দিতে হবে? টাইমস 4 টাইমস 5। এই ভগ্নাংশের হরে আমি 4 টাইমস 5 এক্সট্রা আনলাম, তাহলে লবেও 4 টাইমস 5 এক্সট্রা আনতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 3 ফ্যাক্টরিয়াল টাইমস 4 টাইমস 5 মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল নিচে থাকলো, উপরে হচ্ছে 4 5 20 টাইমস 2 40, তাহলে সেই 40 থাকলো, প্লাস নিচে যেহেতু 5 ফ্যাক্টরিয়াল কমন উভয় হরের, কাজেই +4 উপরে চলে আসবে। এখানে 5 ফ্যাক্টরিয়াল কাটা যাবে, আর উপরে 40 + 4 = 44, যেটা আমাদের একটু আগে বিস্তারিত করা অঙ্কের হুবহু একই উত্তর। কাজেই উত্তর হচ্ছে 44। সালামু আলাইকুম।